Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে। নাও ফোকাস একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গ্রুপের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 6.23 হ্রাস পেয়ে 5,099.61 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 536.12 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর হওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 143টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 192টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 56টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 1.8 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, লাফার হচ্ছে বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 1.24 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, প্রাইম ব্যাংক, রেনেটা, ইসিবি ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আগের সপ্তাহ শেষ কার্যদিবসে ফারিস ফাইন্যান্সের শেয়ার দর ছিল 50 পয়সা। বিদায়ী সপ্তাহ শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায়ছে 81 পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 31 পয়সা। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং, তৃতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি 31শে ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হইতে ডিসেম্বর 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করে। চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 4.27 টাকা। আগের বছরে ছিল 4.66 টাকা। হিসাব বছর দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 9.14 টাকা। আগের বছর ছিল 10.90 টাকা। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ছিল 19.41 টাকা। আগের বছর ছিল 6.30 টাকা। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 385.41 টাকা।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি সিলেক্ট করছি। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াইছে 35 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নামিয়েছিল 27 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এশিয়া প্যাসিফিকের সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 42.35 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 48.17 কোটি টাকা। এর ইন্ড হলো 31 ডিসেম্বর। Last AGM held on 7th August 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,23,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.03, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.86, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.29, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 2.17। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 22nd January 2026 পি রেশিও হয়ে গেছে 18.52। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.97, 21-এ 2.33, 22-এ 2.37, 23-এ 2.07। 2024 সালে ইপিএস হয়েছে 1.89। অর্থাৎ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 8.323 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 8.024 কোটি টাকা। অর্থাৎ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই কোম্পানির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালেও কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 20.63, 21-এ 21.96, 22-এ 22.53, 23-এ 23.1, 24-এ 23.79। অর্থাৎ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে দেখা যাচ্ছে গ্রোথ একটু বেড়েছে। ডিভিডেন্ড ইল এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই কোম্পানিটি 2024 সালে ডিভিডেন্ড ইল হয়েছে 3.13। লিস্টিং এর এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 36.69% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 30.8% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 32.51% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 33.61%। সেই সঙ্গে ইনস্টিটিউশনে দেখা যাচ্ছে শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 30.67%। কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 35.72%। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন নেওয়ার তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই, যার জন্য এই কোম্পানিটিকে লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানিটির পজিটিভ দিক। এখন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে ইএমএসএ সিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসএটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের ব্লু লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। এসব প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার মার্কেটের
তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট লাইক এবং সেই সঙ্গে এই ভিডিওটি নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।